বন্ধুরা, লাস্ট কিছু বছরে আমি আইপিও থেকে অনেক বড় বড় প্রফিট কামিয়েছি, কিন্তু আজ অবধি আমার অ্যাপ্লাই করা কোনো আইপিওতে আমার একটা টাকাও লস হয়নি। আইপিওতে অ্যাপ্লাই করার সময় আগে থেকে আপনি কি করে আইডেন্টিফাই করবেন যে কোন কোম্পানিতে লস হওয়ার চান্স রয়েছে বা কোন কোন সাইনগুলো থাকলে কোনো আইপিও থেকে বড় প্রফিটের অপরচুনিটি থাকতে পারে। আইপিওতে অ্যাপ্লাই করার আগে কি বোঝায় কোনো অপশান আছে? আমি তো বলবো 100% অপশান আছে, যে আপনি ইজিলি বুঝতে পারবেন মাত্র দুটো তিনটে ডেটার মাধ্যমে যে কোন আইপিও থেকে বড় প্রফিট হতে পারে এবং কোন আইপিও থেকে বড় লস হওয়ার চান্স রয়েছে। এবং যে কোনো আইপিওতে অ্যাপ্লাই করার সময় আমাদের কোন কোন পয়েন্টসগুলোর উপর মাথায় রেখে কোনো আইপিওতে অ্যাপ্লাই করা উচিত, এবং আইপিওর ক্ষেত্রে লিস্টিং হওয়ার পরে বিগিনার ইনভেস্টররা কি ভুলগুলো করে থাকে, এই ভিডিওতে আমি আপনাদের সেই সমস্ত পয়েন্টসগুলো A to Z কভার করব, যাতে এরপর থেকে কোনোদিনও আপনাদের আইপিও থেকে আর একটা টাকা লস হবে না, এবং যেই আইপিওটায় আপনি অ্যাপ্লাই করবেন সেই প্রত্যেকটা আইপিওতে বড় বড় প্রফিট দিতে পারে, সেটা আগে থেকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন। আশা করছি পুরো ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখেন, বোঝার চেষ্টা করেন, তাহলে একটা ক্লাস 8-এর বাচ্চাকেও যদি আপনি পাশে নিয়ে বসে ভিডিওটিকে দেখান, তাহলে পুরো ভিডিওটি দেখবার পরে তার কোনো পয়েন্টস না লেখা সত্ত্বেও প্রত্যেকটা পয়েন্ট সে প্লে করতে পারবে। তো ভিডিওটি যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পুরো ভিডিও দেখার পরে যদি মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনার ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, যাদের আইপিওর অ্যালার্টমেন্ট হয় না, বা যারা আইপিওতে আজ অব্দি লস করেছে, বা যাদের আইপিও সম্পর্কে কিছুটা আইডিয়ার দরকার রয়েছে। তো চলুন এক এক করে সেই প্রত্যেকটা পয়েন্টস আপনার সাথে কভার করি। তো সবার প্রথমে আমি বলবো যে আইপিওতে অ্যাপ্লাই করার আগে আমাদের কি কি দেখে কোনো আইপিওতে অ্যাপ্লাই করতে হবে, যাতে করে যেই আইপিওতে আমরা অ্যাপ্লাই করব সেখানে কোনো মতেই লিস্টিংয়ে লস হওয়ার চান্স না থাকে। তো আইপিওর ক্ষেত্রে বিজনেস মডেল কোনো ইম্পর্টেন্ট রোল প্লে করে না। আপনাকে সবার প্রথমে দেখতে হবে যে কোম্পানির সাবস্ক্রিপশন রেট কি আছে। সাবস্ক্রিপশন রেট মানে আপনি যেই আইপিওটায় অ্যাপ্লাই করছেন সেই আইপিওটায় কত লোক ইন্টারেস্ট দেখাচ্ছে, বা মার্কেটে সেই আইপিওটার কতটা ডিমান্ড রয়েছে, সেটাই অ্যাকচুয়ালি সবার প্রথম রোল প্লে করে যে কোন আইপিওতে কতটা লিস্টিং গেইন হতে পারে। হ্যাঁ, এবার সাবস্ক্রিপশন রেট বা সাবস্ক্রিপশন স্ট্যাটাস আপনারা দেখবেন কোথা থেকে? আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি, এবং স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কোনো আইপিওর সাবস্ক্রিপশন রেট বা সাবস্ক্রিপশন স্ট্যাটাস আপনারা কোথা থেকে দেখবেন। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আমি আমার গ্রোর অ্যাপটি এখানে ওপেন করলাম, এবং এখানে আইপিও সেকশনে আপনাদের নিয়ে গেলাম। বর্তমানে একটি আইপিও মার্কেটে ওপেন রয়েছে, কোম্পানির নাম আমান্তা হেলথ কেয়ার। তো এই আইপিওটার মধ্যে যদি আমি ক্লিক করি, এটা আমি গ্রোর প্ল্যাটফর্ম ইউজ করছি, আপনারা স্ক্রিনের উপর ভালো করে দেখুন যেখানে আইপিওটার সাবস্ক্রিপশন রেট কত আছে, 1.6x। মানে এই মুহূর্তে একটা এক পর্যন্ত আপডেট রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে। এই মুহূর্তে 1.65 টাইম আইপিওটা ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে। তো আমাকে এরকম আইপিও সিলেকশন করতে হবে যেই আইপিওটা আমি যেদিন অ্যাপ্লাই করছি, কবে অ্যাপ্লাই করবো আমি বলে দেবো। অ্যাপ্লাই করার আগে আপনাকে দেখতে হবে যে মিনিমাম 10 থেকে 15 টাইমস সেই আইপিওটা ওভার সাবস্ক্রিপশন হয়েছে কিনা। যদি 10 থেকে 15 টাইম ওভার সাবস্ক্রাইব হয়ে যায়, তাহলে প্রথম রেশিও মিট করে গেল, মানে আইপিওটার একটা ভালো পরিমাণে ডিমান্ড রয়েছে। কবে অ্যাপ্লাই করবো সেগুলো আমি পরে বলে দেবো। নেক্সট পয়েন্টে আমরা দেখব যে আইপিওর জিএমপি, গ্রে মার্কেট প্রিমিয়াম কত আছে। আপনি যেই আইপিওটাতে অ্যাপ্লাই করছেন, আপনি সিম্পল গুগলে গিয়ে সার্চ করুন। সাপোজ আমান্তা আইপিওর আমরা জিএমপি দেখব, তো আপনি সিম্পল গুগলে গিয়ে সার্চ করুন আমান্তা আইপিও জিএমপি টুডে। তো আপনি দেখতে পাবেন অ্যাভারেজ 20%-এর আশেপাশে জিএমপি দেখাচ্ছে। কোথা থেকে দেখবেন এটাও আমি আপনাদের একবার স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আমি এখানে লেটেস্ট আইপিওটাকে একবার সার্চ করি। তো কোম্পানির নাম হচ্ছে আমান্তা হেলথ কেয়ার আইপিও। আমি লিখলাম আমান্তা হেলথ কেয়ার আইপিও, পাশে জিএমপি মানে গ্রে মার্কেট প্রিমিয়াম। এখানে আমি সেকেন্ড অপশনে যাব আইপিও ওয়াচের মধ্যে। এখানে আপনাকে পুরো ডেট বাই ডেট দেখিয়ে দেবে যে বর্তমানে কোন দিন কতটা জিএমপি রয়েছে, কারণ গ্রে মার্কেট প্রিমিয়াম কিছুটা আপ এবং ডাউন থাকে। গ্রে মার্কেট প্রিমিয়ামের মানে কি, ওটা একটা আলাদাই কনসেপ্ট, আমি পরে অন্য কোনো ভিডিওতে কোশ্চেন এবং অ্যান্সার সিরিজে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখুন আজকে 1 সেপ্টেম্বর এই আইপিওটার জিএমপি রয়েছে 29 টাকা। মানে যেই প্রাইসে কোম্পানি আইপিও ইস্যু করছে
আজকের দিনের জিএমপি হিসেবে এটা 29 টাকা জিএমপি চলছে, মানে এতটা ওভার লিস্টিং এর বা লিস্টিং গেইনের অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি। আর এখানে আপনারা দেখুন জিএমপির পার্সেন্টেজও দেখিয়ে দেবে 23%। বর্তমানে আমান্তা হেলথ কেয়ার আইপিওটার যে জিএমপি চলছে সেটা 23%, মানে এর আশেপাশে হয়তো লিস্টিং গেইন হতে পারে, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই যে 23%ই আপনি পাবেন লিস্টিং গেইন। তবে আমরা যেই আইপিওতে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাইয়ের আগে আমরা দেখে নেব যে মিনিমাম 30 থেকে 40% জিএমপি আছে কিনা। যদিও 20% জিএমপিতেও অ্যাপ্লাই করা যায় বলে আমি মনে করি, কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, তবে আমি পার্সোনালি মনে করি যে যে আইপিওটা 30 থেকে 40% জিএমপি থাকবে সেখানে একটা ভালো লিস্টিং গেইনের অপরচুনিটি থাকে, এবং সেখান থেকে অলমোস্ট স্টক মার্কেটে গ্যারান্টি বলে কিছু হয় না, তবুও আমি গ্যারান্টি বলছি যে অলমোস্ট লিস্টিং মানে লস হওয়ার চান্স 0 হয়ে যাবে যদি 30 থেকে 40% জিএমপি থাকে এবং মিনিমাম 10 থেকে 20 টাইম ওভার সাবস্ক্রাইব থাকে যেই মুহূর্তে আপনি অ্যাপ্লাই করছেন। 3 নম্বর পয়েন্টসে আপনারা দেখবেন যে সেই আইপিওটার সাইজ কিরকম রয়েছে। আইপিওর ইস্যু সাইজ যত ছোট থাকবে সেটা তত বড় লিস্টিং গেইনের অপরচুনিটি থাকে, কারণ মার্কেট অপারেটার্সরা সেটাকে অপারেট করার চেষ্টা করবে। তো অ্যাভারেজ 4000 কোটির মধ্যে মার্কেট ক্যাপের কোম্পানিগুলোকে আমরা ধরার চেষ্টা করব। তো অ্যাপ্লাই করার আগে 3টে জিনিস দেখব, জিএমপি মিনিমাম 30 থেকে 40%, ওভার সাবস্ক্রিপশন মিনিমাম 10 থেকে 15 টাইমস, আর আইপিওর ইস্যু সাইজ যত ছোট হবে সেটা আমার জন্য তত পজিটিভ সাইড প্রোভাইড করবে। এবার আইপিওর ক্ষেত্রে কোন কোন ভুলগুলো করা যাবে না। সবার প্রথম, এসএমই আইপিওতে আমরা অ্যাপ্লাই করব না। এসএমই মানে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এসএমই আইপিওতে কেন অ্যাপ্লাই করব না আমি একটু শর্টে বুঝিয়ে দিই, কারণ অনেক বিগিনার ইনভেস্টররা এসএমই আইপিও চক্করে চলে যায়। এসএমই আইপিও কি করে বুঝতে পারবেন, দেখুন মেইন বোর্ড আইপিওতে একটা লটে আপনার 15,000 মধ্যে অ্যালটমেন্ট থাকে, আর এসএমই আইপিওতে 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ পর্যন্ত লট থাকে। মেইন বোর্ড আইপিও এবং এসএমই আইপিও এর মধ্যে পার্থক্য হচ্ছে এসএমই আমরা কেন অ্যাভয়েড করব, কারণ এসএমইতে আপনি যে ওই 1.5 লাখ বা 2 লাখ টাকা লট পারচেস করছেন, যদি আপনার অ্যালটমেন্ট হয়ে যায় পুরো 1.5 লাখ বা 2 লাখ বা 2.5 লাখের লট আপনাকে যেদিন এক্সিট করবেন একবারে এক্সিট করতে হবে। আর আপনার উল্টো দিকে যদি মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভে থাকে, কেউ অত বড় লটে কেউ কিনতে রাজি না থাকে, তাহলে ব্যাক টু ব্যাক লোয়ার সার্কিট পড়তে থাকবে এবং আপনি এক্সিট পাবেন না, ইলিকুইড শেয়ারের মতন। তো যে কারণে বলবো যে এসএমই আইপিওকে অ্যাভয়েড করুন, কারণ আপনার ক্যাপিটাল ঝেড়ে বুঝে সাফ হতে পারে। তবে মেইন বোর্ড আইপিওতে এসব লিকুইডিটির কোনো এফেক্ট থাকে না, মানে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট থাকে না। আপনি যে কোনো প্রাইসে যে কটা খুশি রাখতে পারেন, যে কটা খুশি এক্সিট করতে পারেন। তো সবার প্রথম পয়েন্টস কি অ্যাভয়েড করব, এসএমই আইপিও আমরা অ্যাভয়েড করব, এসএমই আইপিওতে অ্যাপ্লাই করব না। 2 নম্বর পয়েন্টস, আইপিওতে আমরা প্রথম দিনই অ্যাপ্লাই করে দেবো না। অনেকে আছেন প্রথম দিনই আইপিও ভালো লাগলে অ্যাপ্লাই করে দিল। দেখুন আপনি প্রথম দিন অ্যাপ্লাই করছেন অথবা লাস্ট দিন অ্যাপ্লাই করছেন, তাতে আপনার অ্যালটমেন্ট পাওয়ার চান্স বাড়ছে অথবা কমছে না এরকম কোনো সাইন নেই, কারণ আইপিওটায় অ্যালগরিদম বেসে আপনাদের অ্যালটমেন্ট হয়, লটারির মতন ধরতে পারেন। তো কে কবে অ্যাপ্লাই করেছে সেটা অ্যাকচুয়ালি অ্যালগরিদম জানতে পারে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যে কোনো আইপিওতে সবসময় লাস্টের দিন অ্যাপ্লাই করুন, প্রথম দিন আইপিওকে অ্যাভয়েড করুন। কারণ আমরা যখন লাস্টের দিন অ্যাপ্লাই করছি আমাদের কাছে এই ডাউটটা ক্লিয়ার থাকে যে জিএমপি কত রয়েছে এবং তার সাথে কতটা ওভার সাবস্ক্রিপশন হচ্ছে, তাতে করে আমাদের মার্কেটে কতটা ডিমান্ড রয়েছে এবং কতটা লিস্টিং গেইন হতে পারে সেটার ফাইনাল আইডিয়া আমাদের লাস্টের দিন চলে আসে। তো লাস্টের দিন আইপিওতে অ্যাপ্লাই করবেন, প্রথম দিন অ্যাভয়েড করুন। নেক্সট বলবো লিস্টিং গেইনের পরে, মানে লিস্টিং হয়ে যাওয়ার পরে কোনো আইপিওতে এন্ট্রি নেবেন না। মানে অ্যাকচুয়ালি তখন সেকেন্ডারি মার্কেটে চলে যায়, তখন আর সেটা আইপিও থাকে না। অনেক রিটেল ইনভেস্টর কি করে, কোনো আইপিও খুব পজিটিভ লাগলো সেটা লিস্টিং হয়ে যাওয়ার পরের দিন সেটাকে বাই করে নেয়। এটা স্টক মার্কেট ইনভেস্টিং এর সব থেকে বড় রিস্ক, কারণ যে কোনো কোম্পানি যখন আইপিও আনে প্রত্যেকটা কোম্পানি চেষ্টা করে ম্যাক্সিমাম ভ্যালুয়েশন আইপিও আনার। মনে করুন আমার একটা কোম্পানি রয়েছে পুষ্পেন্দু এন্টারপ্রাইজ, তো আমি মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে আইপিও আনবো এবং আমি চেষ্টা করব রিটেল ইনভেস্টরদের কাছ থেকে ম্যাক্সিমাম কত ভ্যালুয়েশন ওঠানো যায়, তাই না? যে কারণে মাথায় রাখবেন 99.99% আইপিও প্রত্যেকটা কোম্পানি ওভার ভ্যালুয়েশনে লিস্ট করে। কোনো কোম্পানি আপনার এবং আমার জন্য কোনো গ্যাপ ছেড়ে রাখবে না। যে কারণে ওভার ভ্যালুয়েশনে কখনোই আইপিও লিস্টিং হয়ে যাওয়ার পরে সেটা যত ভালোই কোম্পানি হোক কোনো মতে সেই কোম্পানিতে আমি পারচেস করবো না, শেয়ার সেকেন্ডারি মার্কেটে পারচেস করবো না। মিনিমাম কোম্পানি 3 বছর হয়ে যাবে তারপর পারচেস করবো। আপনি হিস্ট্রি উঠিয়ে দেখতে পারেন, আজ অব্দি 99.99% আইপিও লিস্টিং এর 1 বছরের পরে সেটা 50% মতো কারেকশন করে চলে যায়। হ্যাঁ, একটা দুটো আইপিও এক্সেপশনাল থাকে, তাদের ধরলে হবে না। 4 নম্বর পয়েন্টস, একটার বেশি লটে
আইপিওতে অ্যাপ্লাই করে কোনো লাভ নেই। অনেকে মনে করে হয়তো আমি 3টে লটে অ্যাপ্লাই করে দিলাম, তাতে আমার পাওয়ার চান্স বেড়ে যাবে। আপনি কটা দেখুন, আমরা সেই আইপিওতেই অ্যাপ্লাই করব যেটা মিনিমাম 10 টাইম ওভার সাবস্ক্রাইব হচ্ছে। আর যেই আইপিওটা 1 টাইমের বেশি ওভার সাবস্ক্রাইব হয়ে যাবে, সেটা আপনি যতগুলোই অ্যাপ্লাই করুন আপনি একটা লটই পাবেন। হ্যাঁ, তবে যদি আপনার মনে হয় যে আপনি কোটি কোটি টাকা ইনফ্লো করছেন বা কোটি কোটি টাকার পোর্টফোলিও, 15,000 টাকা অ্যালটমেন্টে কি হবে, দুগুণ হয়ে গেল মাত্র 15,000, সেক্ষেত্রে আপনি এইচএনআই হিসেবে অ্যাপ্লাই করতে পারেন। এইচএনআইতে আপনার 14খানার আশেপাশে, কোনো কোম্পানিতে 13টা বা কোনোটাতে 14টা লট থাকে, 14টা লটে অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে পুরো 14খানার লটটাই একটা বাস্কেট ধরা হবে। তো যদি আপনার অ্যালটমেন্ট হয় তাহলে পুরো 14খানায় অ্যালটমেন্ট হবে। তো যদি একটার বেশি অ্যাপ্লাই করতে চাইছেন তাহলে এইচএনআইতে, স্মল এইচএনআইতে অ্যাপ্লাই করুন। আর রিটেলে যদি অ্যাপ্লাই করছেন তাহলে একটার বেশি অ্যাপ্লাই করে কোনো লাভ নেই। আর এই কিভাবে রিটেলে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে এইচএনআইতে অ্যাপ্লাই করতে হয়, এগুলো যদি সব আরো ডিটেলে জানতে চান, আমার পুরোনো চ্যানেল ভিজিট করবেন। ওই চ্যানেলে একটা ডিটেল ভিডিও এই সমস্ত পয়েন্টস নিয়ে তৈরি করা আছে। আর যদি 100টার উপর কমেন্টস আসে তাহলে আইপিওতে অ্যাপ্লাই করার কিছু পয়েন্টস আমি আপনাদের লাইভে অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো, যদি 100টার উপরে এই রিলেটেড কমেন্টস আসে। আর আইপিওর ক্ষেত্রে লিস্টিং এর পরে ইমিডিয়েট এক্সিট করে দেবো, এটা একদম লাস্ট পয়েন্ট। মানে আইপিও লিস্ট হয়ে যাবে, আমি সেই দিনই আইপিও থেকে এক্সিট করব। এর বাইরে কোম্পানি কি বিজনেস করছে, কোম্পানি আলু, পেঁয়াজ, সর্ষে, ঝিঙে, এআই যা খুশি বিজনেস করুক, ওসব দেখে কোনো লাভ নেই। কোম্পানি কত প্রফিট করছে, কতটা লস করছে, অ্যাকচুয়ালি এই ডেটাই মিসগাইড হয়ে যায়। কারণ যে কোনো কোম্পানি আইপিও লিস্টিং এর সময় তাদের ডেটা খুব ভালো করে ম্যানেজ করি তারপর তৈরি। যেমন ধরুন আমার কোম্পানি পুষ্পেন্দু এন্টারপ্রাইজ, যদি আমি মনে করছি 2026-এ লিস্ট করব, তাহলে আমি অলরেডি 2025 থেকেই তৈরি করব, ব্যালেন্স শিটকে এমন করে গোছানো শুরু করব যে আপনারা মনে করবেন যে আমার কোম্পানি তো বেস্ট কোম্পানি। যে কারণে প্রত্যেকটা কোম্পানি যখন আইপিও লিস্ট করে দেখবেন তাদের রেজাল্ট খুব ভালো থাকে, কারণ বেশ কিছু আগের বছরগুলো ধরে সেগুলো পুরো সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয় যাতে মার্কেট থেকে ম্যাক্সিমাম ভ্যালুয়েশন ওঠানো যায়। তো আইপিওর ক্ষেত্রে শুধু লিস্টিং গেইনের জন্য অ্যাপ্লাই করব, একটার বেশি লট অ্যাপ্লাই করব না, লাস্টের দিন অ্যাপ্লাই করব। আর ইমোশনালি অ্যাটাচমেন্ট কোনো মতেই হওয়া যাবে না, কারণ আপনার কত কষ্টের টাকা সেটা কেউ জানে না। প্রত্যেকটা লোক মার্কেট থেকে প্রফিট কামাতে এসেছে। তো যে কারণে ইমোশনালি অ্যাটাচমেন্ট হবেন না, লিস্টিং হয়ে যাবে, ইমিডিয়েট সেখান থেকে এক্সিট করে বেরিয়ে যান, তারপর নেক্সট আইপিওর জন্য তৈরি থাকুন। আর আইপিওর অনেকের ডাউট থাকে যে দাদা আজ অব্দি 1 বছরে 100খানা আইপিওতে অ্যাপ্লাই করেছে, কোনো আইপিও পাইনি। দেখুন, আইপিওতে আপনার হারানোর কিছু নেই। আমি মনে করি স্টক ইকুইটি ইনভেস্টিং এর সব থেকে সহজ কনসেপ্ট এবং সব থেকে রিস্ক ফ্রি কনসেপ্টই হলো আইপিও। আমি তো ইন্ডেক্স ইনভেস্টিং এর থেকেও আইপিও কে সহজ মনে করি এবং সেফ মনে করি। কেন? কারণ এই সাইনগুলো দেখে যদি আপনি আইপিওতে অ্যাপ্লাই করেন, কোনো আইপিওতে আপনার টাকা হারানোর চান্স নেই। আর যেই আইপিওতে আপনার অ্যালটমেন্ট হবে না সেখানে পুরো টাকাটাই রিফান্ড হয়ে যাবে। যেখানে আপনার হারানোর চান্স 0 এবং যেটা অ্যালটমেন্ট হবে সেখানে 30-40% লিস্টিং গেইন একদিনে পেয়ে যাবেন, তো সেটা পাওয়াটা তো একটু টাফই হবে না। কারণ রোজই যদি সবাই আইপিও পেয়ে যেত তাই তো সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা সেসব ছেড়ে দিয়ে খালি আইপিও করতে ইচ্ছে নাইতে, তাই না? মাসে একটা করে আইপিও পেলে তো 2 লাখ করে হয়ে যেত। তো যেহেতু বড় প্রফিট একদিনে চলে আসে এবং রিস্ক ফ্রি ইনভেস্ট, সে কারণে এটা পাওয়াটাও একটু টাফ হবে। যেহেতু হারানোর এখানে কিছু নেই, তার বিনিময়ে পাওয়ার অনেক কিছু আছে। তো আমি বলবো অ্যাপ্লাই করতে থাকুন। হ্যাঁ, আইপিওর ক্ষেত্রে কোনো স্পেশাল ট্রিক্স এবং কোনো এক্সট্রা লজিক কাজ করে না যে কারোর কাছে কোনো এক্সট্রা টিপস রয়েছে যেটা ইউজ করে সে আইপিও থেকে বেশি প্রফিট করতে পারবে বা অ্যালটমেন্টের চান্স বাড়াতে পারবে। অ্যালটমেন্টের চান্স বাড়ানোর একটাই অপশন, যে আপনার ফ্যামিলি মেম্বারের প্রত্যেকের নাম থেকে একটা করে লট মানে একটা করে অ্যাকাউন্ট ওপেন করো, ডিম্যাট অ্যাকাউন্ট। আজকে তো ডিম্যাট অ্যাকাউন্ট 0 মানে মেইনটেনেন্স চার্জেও হয়ে যায়, মানে পুরো বছর চালান কোনো মেইনটেনেন্স চার্জ দিতে হবে না। গ্রো তো 0 ব্রোকারেজ রয়েছে, অনেক কোম্পানি রয়েছে, হ্যাঁ জেরোথা কিছু চার্জ করে। তো এরকম অ্যাকাউন্ট ওপেন করে নিন আপনার নামে, আপনার স্পাউসের নামে, আপনার মাদারের নামে, আপনার বাবার নামে, আপনার ছেলে মেয়ে, যে বাড়িতে যত ফ্যামিলি আছে 18 বছরের উপরে প্রত্যেকের নামে একটা করে অ্যাকাউন্ট ওপেন করে রাখুন এবং প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করুন। আশা করা যাচ্ছে আপনি ভালো পরিমাণে আপনার অ্যালটমেন্টের চান্স বাড়িয়ে ফেলতে পারবেন। আর আইপিও রিলেটেড যদি আর কোনো ডাউট বা কোনো কোশ্চেন থেকে থাকে, নির্দ্বিধায় কোশ্চেন করবেন কমেন্ট সেকশনে। আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ে আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি লাইভ মার্কেটে আমার আপডেট পেতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। যেহেতু আমার এই চ্যানেলটা মানে অ্যাকচুয়ালি মনিটাইজড হয়নি, যে কারণে লিঙ্কে ক্লিক করলে হয়তো ডাইরেক্ট পেজে নিয়ে যাবে না, সেক্ষেত্রে লার্ন ফর আর্ন দিয়ে সার্চ করে নেবেন। আমার অরিজিনাল পেজে 1200+ ফলোয়ার্স রয়েছে ফেসবুক পেজে। অনেক নকল পেজ আমার নামে পেয়ে যাবেন, সাবধানে থাকবেন। অরিজিনাল পেজে 1200+ ফলোয়ার্স দেখে তারপর অ্যাপ্লাই করুন, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন বা ফলো করবেন। সব থেকে বেস্ট হয় আমার সেকেন্ড চ্যানেলটি ফলো করে নিন, লার্ন ফর আর্ন বাই পুষ্পেন্দু সাহা দিয়ে সার্চ করুন।
সেই চ্যানেলের লিঙ্কে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলে আপনাকে পেজে নিয়ে যাবে। আর সেকেন্ড চ্যানেল যদি এখনো আপনারা ফলো না করে থাকেন, অবশ্যই ফলো করার সাজেস্ট করবো, যেটা আমার মেইন চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। নির্দ্বিধায় ইনভেস্ট করুন। লং টার্মে ইনভেস্টমেন্টের থেকে বেটার ওয়েলথ ক্রিয়েশন অন্য কিছু করার অপরচুনিটি পাবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।